আল্লাহর ঘরে ঢুকে দুনিয়ার কথা বলে এমন মুসল্লি আছে না নাই? খবরদার হে যুবক ভাই, আল্লাহর ঘর এটা দুনিয়ার কথা বলার জায়গা না, আল্লাহর ঘর পরকালের জায়গা। এরে যুবক ভাই, এটা জান্নাতের বাগান, এটা রহমতের ঘর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আব্দুল করিম তোমার ঘরে তুমি থাকো, ডাক দিলে জবাব দাও। ও আব্দুর রহিম তোমার ঘরে তুমি থাকো, ডাক দিলে জবাব দাও। ও আমার গোলাম আমি আল্লাহ আমার ঘরে থাকি, কোন বান্দা আমার ঘরে আইসা যদি আমাকে ডাক দেয় আল্লাহ 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 আল্লাহ, কোন বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আরশে আজিম থেকে জবাব দেই। এই জন্য বুড়া বাবা, আজ থেকে 40-50 বছর আগে বাবা এত মাহফিল ছিল না, এত বয়ান ছিল না, কিন্তু আমার বুড়া বাবাজি যারা ছিলেন তারা সহজে মিথ্যা কথা বলতেন না। আজ থেকে 40 বছর আগে এত বয়ান ছিল না, কিন্তু মিথ্যা কথা ছিল না, গুনাহ ছিল না রে বাবা। আজ থেকে 40 বছর আগে বুড়া বাবাজিদের পকেটে পকেটে তাসবিহ পাওয়া যাইতো। তারা আসরের পরে 200 বার জিকির করত, মাগরিবের পর 200 বার জিকির করত। এই জিকির আজকার করে যখন ঘরে যাইতো, আল্লাহ পাক ঘরের মধ্যে কামার মধ্যে আল্লাহ বরকত দিত। কঠিন রোগ বিমার ছিল না। বর্তমানে ওয়াজ নসিহত বাড়ছে, আমার বুড়া বাবাজিদের পকেটে এখন আর তাসবিহ নাই, এখন 4 দোকানে টিভি আর হাতের মধ্যে মোবাইল। কথা বলা ঠিক না বে ঠিক? এ যুবক ভাই, কে তোমাকে আল্লাহ থেকে দূরে সরাইলো? মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহর থেকে তোমাকে কে দূরে সরাইলো? আমি আল্লাহর ঘর থেকে তোমাকে কে দূরে সরাইলো? আমি আল্লাহ কি তোমাকে বানাই নাই? আমি আল্লাহ কি তোমাকে হাত দেই নাই? আমি আল্লাহ কি তোরে চক্ষু দেই নাই? আমি আল্লাহ কি তোরে জবান দেই নাই? এই জন্য যুবক ভাই, কখনো আল্লাহকে ভোলা যায় না, আল্লাহকে ভোলা যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে পাওয়া যায়, নবী বয়ান করেন, হঠাৎ করে বলেন, আমার সাহাবীরা, ওই যে এখন যেই লোকটা মসজিদে নববীতে ঢুকবে, এই লোকটা বড় জান্নাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এখন যেই লোকটা মসজিদে নববীতে ঢুকবে, এই লোকটা বড় জান্নাতি। সাহাবায়ে ইকরাম তাকিয়ে আছেন, কে? নবী বলার পরে কে মসজিদে নববীতে ঢোকে? তাকিয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছেন। সামনে দৌড়ে যায়, বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, বন্ধুরে একই এলাকায় বসবাস করি, আল্লাহর নবী তোরে জান্নাতি বলে ইশারা করছে, বলো তো ভাই তুমি কি আমল করো? আমলের কথাটা আমাদেরকে একটু শোনাও, আমরাও তোমার মতো আমল করে জান্নাতি হতে চাই। নবী বলার পরে তুমি আল্লাহর ঘরে ঢুকতেছ। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমার মধ্যে 2টা আমল আছে, আর কোনো আমল নাই। 1 নম্বরে আমার দিলটা হলো সালামাতুস সদর, আমার দিল অপর মুসলমান থেকে নিরাপদ নিরাপদ। অর্থাৎ আমার দিলে কেউর হিংসা নাই, আমার দিলের মধ্যে কেউর এরকম ভাবে হিংসা নাই, কেউর ব্যাপারে কিনা নাই, কেউ কোনো মানুষের গীবত করি না, শেকায়েত করি না, পরনিন্দা করি না, বদনাম গাই না। এরে যুবক ভাই, এই দেশের ভিতরে ওয়াজ নসিহত আমরা বেশি শুনি, নামাজ কালাম পড়ি, দাড়িওয়ালা টুপিওয়ালা, কিন্তু রাস্তায় রাস্তায় গীবত শেকায়েত আছে না নাই? 3 রাস্তার মাথায় 4 দোকানে বসে মানুষের বদনাম আর বদনাম। আল্লাহর নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোন মুসলমান মুসলমানের দোষ যদি গোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ইহকাল এবং পরকালের দোষ আল্লাহ গোপন করে, আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। আল্লাহর নবী বলেন, খবরদার কেউর দোষ গোপন করে তাকে লজ্জা দিবা না, কেউর দোষ গোপন করে, কেউর দোষ ওপেন করে তোমরা লজ্জা দিবা না। আল্লাহ যদি মানুষের দোষ গোপন করতে পারে, তোমরা মানুষরা কেন ওপেন করে দাও? মানুষের ব্যাপারে বদনাম গাইও না, মানুষের পিছনে কথা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, শিকায়েত করা কবিরা গুনাহ, পরনিন্দা করা কবিরা গুনাহ। এরে বাবা, আরেকজনের দুর্নাম বদনাম গাওয়া কবিরা গুনাহ। ও পর্দানিসী মা,
আরেক ঘরের মেয়েকে নিয়ে বদনাম গাইবা না, আরেক ঘরের ছেলেকে নিয়ে বদনাম গাইবা না, আরেক ঘরের জামাইকে নিয়ে বদনাম গাইবা না। আল্লাহর নবী আবু যরকে ডাক দিয়ে বলে, আবু যর কাফহাদা, ও আবু যর তোমাদের জবানটাকে হেফাজত করো, জবানটা নিয়ন্ত্রণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আবু যর এই জবান মানুষের খারাপ, এটাকে নিয়ন্ত্রণ করো। যেই মানুষটা জবানকে হেফাজত করবে, নবী বলেন আমি পয়গম্বর সুপারিশ করে তোমাকে জান্নাতে নিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আবু বকর আবু যর কাফাদা, খবরদার এই অঙ্গটাকে হেফাজত করো, এই জবান বড় খারাপ। জবানের মুখের কথায় বাবার নামাজ নষ্ট হয়ে যায়, জবানের এমন কথা আছে হজ নষ্ট হয়ে যায়, তেলাওয়াত নষ্ট হয়ে যায়, ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। তাহলে জবান দিয়া বেশি কথা বলা এটা ভালো না রে, ভালো না বাবা। যদি কথা বলতে চাও আল্লাহর সাথে কথা বলো। রাস্তা দিয়া যাও, বাজারে যাইতেছো আল্লাহ 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 আল্লাহ, বাজার থেকে বাড়িতে আসতেছো আল্লাহর সাথে কথা বলো। জমিনে যাও আল্লাহ আল্লাহ বলতে বলতে যাও। দুনিয়ার কাজ কর্ম করো, মুখ দিয়া চুপে চুপে আল্লাহ আল্লাহ বলো। এর যুবক ভাই, মানুষের গল্প শুনে লাভ নাই। গুনাহ যেমন করাটা গুনাহ, গুনার কথা শোনাটাও গুনাহ। কিতাবের মধ্যে আছে 4 দোকানে একজনে গীবত করে, শেকায়েত করে, পরনিন্দা করে, আরো 5 জনে শুনে যেই লোকটা গুনাহ করতেছে ও যেমন গুনাহ করতেছে, ওর আমল নামায় গুনাহ। যারা গুনার কথা শুনতেছো তোমাদের আমল নামায়ও গুনাহ। তাহলে গুনাহ এটা করাটা যেমন গুনাহ, গুনার কথা শোনাটাও গুনাহ। ভালো কথা যেমন বলাটা ভালো, ভালো কথাটা শোনাটাও ভালো, ভালো জায়গায় বসাটাও ভালো। খারাপ জায়গা যেমন খারাপ, খারাপ জায়গায় বসাটাও খারাপ বাবা। এই জন্য আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। ও আমার উম্মতের দল, সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। কেননা মানুষ যখন আল্লাহর ঘরে ঢোকে তখন তাসবিহ পড়া, জিকির পড়া শুরু করে দেয়, আল্লাহর সাথে কথা বলে। মানুষ যখন বাজারে যায় মানুষের গীবত শেকায়েত শুনতে পায়। আর আল্লাহর ঘরে কখনো গীবত শেকায়েত হয় না। আল্লাহর ঘরে বান্দার ইবাদত হয়, ইবাদত হয়। আল্লাহর ঘরে যদি বসাও থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। নামাজের যদি অপেক্ষায় থাকে, নামাজের নেকি তারা আমলনামায় লিখতে থাকে। ও যুবক ভাই, আল্লাহর নবী বলেন, আবু যর কাফাজা এই জবানটাকে নিয়ন্ত্রণ করো। আল্লাহর নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, এই লোকটা খাঁটি মুসলমান, এই লোকটা খাঁটি মুমিন। আল্লাহর নবী বলেন, যার জবান হেফাজত, যার হাত হেফাজত, হাতের দ্বারা কোনো জুলুম হয় না, হাতের দ্বারা কেউ জুলুম করে না, কাউকে মিথ্যা সাক্ষী দিয়া মামলায় ফাঁসায় না, জবানের দ্বারা কোনো মানুষের এরকম ভাবে ইজ্জত নষ্ট করে না, জবান দিয়া আরেকজনের বদনাম করে না, আরেকজনকে ছোট করার চেষ্টা করে না, জবান দিয়া মানুষের ক্ষতি করে না, হাত দিয়া মানুষের ক্ষতি করে না। এই মানুষগুলি খাঁটি মুমিন। আল্লাহর নবী বলেন, এরা হলো খাঁটি ইমানদার, খাঁটি ইমানদার। আর যাদেরকে দেখবার নামাজ কালাম পরে টুপি দাঁড়িয়ে আছে কিন্তু বদনাম ছাড়ে না, মানুষের গীবত ছাড়ে না, মানুষের পিছনে পিছনে কথা বলা ছাড়ে না, যতই নামাজ পড়ুক না কেন খাঁটি মুসলমানের খাতায় নাম উঠাইতে পারবে না। খাঁটি মুসলমান হয়ে কবরে যাইতে পারবে না রে যুবক। এই জন্য আমার হাতের দ্বারা যেন জুলুম না হয়। এ যুবক ভাই, জুলুমকে আল্লাহ তাআলা পছন্দ করে না। জুলুমের দিকে তাকিয়ে দেখো, বিগত আমলে বাংলাদেশের জমিনের দিকে তাকাও, এমন কোন জমিন নাই যেই জায়গাটা জুলুমের শিকার না। এমন কোন আলেম ওলামা নাই যাদের ব্যাপারে জুলুম হয় নাই। এই জমিনে যারা ক্ষমতা পাইয়া, অস্ত্র পাইয়া, ক্ষমতা পায়া জুলুম করছে, আল্লাহ তাআলা জুলুমের বিচার দুনিয়াতে দেখাইয়া দিছে। কথা বলো ঠিক না বেঠিক?